العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. آمنت بالله صدق الله مولانا العظيم. মুন্সিগঞ্জ জাজিরা চর জাজিরা বালুর মাঠ কাজীবাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী ইসলাহি মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এই এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, হে ঈমানওয়ালা, যারা দাবি করো যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, যারা বলো যে আমরা কালিমা পড়েছি, যাদের দাবি হলো আমরা মুসলমান, তাদেরকে আল্লাহ ডাইকা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা। আমার ভাই ও দোস্ত, দুনিয়াতে যদি এই এলাকার এমপি সাহেব যদি কোনো সমাবেশে কারোর নাম নিয়ে বলে যে অমুক, তাহলে সে নিজের জন্য অনেক বড় ফখরের মনে করে, গর্বের মনে করে, ঠিক কিনা বলে, যে আমার নাম নিছে এমপি সাহেব। যদি কোনো ব্যক্তির নাম প্রধানমন্ত্রী নিয়ে বলে অমুক, তখন সেটা নিজের জন্য অনেক বড় গৌরবের মনে করে যে আমার নাম উচ্চারণ করেছে। ভাই দোস্ত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ঈমানওয়ালাকে ডাক দিছে। এটা ঈমানওয়ালার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় যে আল্লাহ পাক ঈমানওয়ালাকে ডাক দিয়া বলতেছেন, হে ঈমানওয়ালা, তোমরা শোনো, তোমরা একটা সবক নাও, শান্তির সবক আমার থেকে নিয়ে নাও। সেই সবক হলো এই যে তোমাদের যা কিছু লাগবে দুনিয়াতে, তোমরা আমার কাছে সব কিছু চাইতে পারো। তোমরা যা আমার কাছে চাইবে আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু,
হে ঈমানওয়ালা তোমরা সাহায্য চাও, সাহায্য চাও, সাহায্য চাও। কার কাছে? আল্লাহর কাছে। আমার আল্লাহ বলেন তোমরা চাও কি চাইবা? একজন স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্র আল্লাহর কাছে চায় আল্লাহ পরীক্ষায় তুমি পাশ করায়া দাও। আমার আল্লাহ পরীক্ষায় পাশ করাইতে পারেন কিনা? একজন লোক চাকরি চায় আল্লাহ তাকে চাকরি দিতে পারেন। কেউ সন্তান চায় আল্লাহ তাকে সন্তান দিতে পারেন। কেউ সুস্থতা চায় আল্লাহ পাক তাকে সুস্থতা দিতে পারেন। আমার ভাই ও দোস্ত, যত মানুষের যত প্রয়োজন আছে সব প্রয়োজন পূরণ করতে পারেন একমাত্র কে? আল্লাহ বলতেছেন চাও চাও, हर गरी तू देने की तैयार है, जो न मंगे उससे तू बेजार है। আমার আল্লাহ চাওয়াকে পছন্দ করেন। দুনিয়ার মানুষ চাইলে রাগ করে। কথার কথা, আপনার ছেলে যদি আজকে চায় যে বাবা 100 টাকা দাও, দিল, পরের দিন আবার চাইলে, গতকাল না দিলাম, আবার চাইলে বাবা রাগ করে, আবার চাইলে রাগ করে। যত চাইবেন ততই রাগ করবে। কিন্তু আমার আল্লাহ দোস্ত এত বড় দয়ালু, আল্লাহর কাছে যে যত বেশি চাইবে আল্লাহ তার প্রতি তত বেশি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ চাইতে বলছেন চাও। সুতরাং এখানে যারা আছে আপনাদের সবার কাছে দাওয়াত দিচ্ছি কোরআন থেকে, আমার যখন যা প্রয়োজন হবে তা আমি চাইব। কার কাছে? রাজি আছি? চাইব তো ভাই? চান, আল্লাহর কাছে চান। একিনের সাথে চাও, আমার আল্লাহ দিতে পারেন। একিনের সাথে চাও, আমার আল্লাহ দিতে পারেন। একজন নবী ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, নাম শুনছেন তো? নবী ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। ওনার কোনো সন্তান ছিল না। হযরত জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। জীবনের প্রায় বার্ধক্য বয়সে মনের মধ্যে আগ্রহ আসছে যে আমার একটা সন্তান হইলে ভালো হইত। সন্তান পাওয়ার আগ্রহ আসছে হযরত জাকারিয়া আলাইহিস সালামের একেবারে বার্ধক্য বয়সে। পুরা জীবনে ওনার কোনো সন্তান হয় নাই। বার্ধক্য বয়সে সন্তানের আশা দিলের মধ্যে পয়দা হয়েছে। যখন দিলের মধ্যে পয়দা হয়েছে, লম্বা আলোচনা আছে, আমি সেটা বলবো না, এটা শুধু উদাহরণ হিসাবে একটা অংশ বলতেছি। হযরত জাকারিয়া আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় গেছেন আল্লাহ পাকের কাছে চাওয়ার জন্যে। নামাজে দাঁড়ায় আল্লাহ পাকের কাছে চাইছেন, হে আল্লাহ তুমি আমাকে রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আল্লাহ তুমি আমাকে নির্বংশ বানায়ো না, আমি যেন দুনিয়া থেকে এই অবস্থায় না যাই, আমার কোনো সন্তান, আমি মারা গেলাম সব শেষ, এমন যেন না হয়। আল্লাহ তুমি আমার একজন প্রতিনিধি বানায়া দাও। সহজে বলতে গেলে বলতে হবে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো। এই দোয়া করছেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। এবার প্রশ্ন করতেছি আপনাদের কাছে, জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চাইছেন কার কাছে? আর দিতে পারেন কে? আল্লাহই দিতে পারেন দোস্ত, আর কেউ দিতে পারে না। ডাক্তারের কোনো ক্ষমতা নাই, কবিরাজের কোনো ক্ষমতা নাই, ফকিরের কোনো ক্ষমতা নাই। আছে? কেউ সন্তান দিতে পারে? কেউ পারে না। ডাক্তার দোস্ত চিকিৎসা করতে পারে, সন্তান দিতে পারে না। কবিরাজ চিকিৎসা করতে পারে, সন্তান দিতে পারে না। পীর ফকিরের কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার মালিক, শক্তির মালিক একমাত্র কে? আল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিয়েছেন। এই জিবরাইল, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বললেন
এ নবী জাকারিয়া, আল্লাহ আমাকে পাঠাইছেন আপনার কাছে, একটা আল্লাহ আপনাকে এক পুত্র সন্তান দান করার ফায়সালা করেছেন। আল্লাহ পাক আপনার দোয়া কবুল করছেন, আল্লাহ আপনাকে এক পুত্র সন্তানের ফায়সালা করেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমার সন্তান হবে? আমার তো বয়স নাই সন্তান হওয়া, আমি তো বার্ধক্য বয়সে উপনীত হয়েছি, আমার স্ত্রী হলো বন্দা, তারও কোনো বাচ্চা হয় না, কিভাবে হবে? হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক বইলা দিলেন, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন, হে জাকারিয়া শোনো, তোমাকে সুসংবাদ শুনাইতেছি, তোমার একটা পুত্র সন্তান হবে, ইসমুহু ইয়াহইয়া, ওই সন্তানের নামটা আমি আল্লাহই রাইখা দিলাম। এই সন্তানের নাম হবে ইয়াহইয়া। তোমার যেই পুত্র সন্তান হবে, এই পুত্র সন্তানের নাম হবে ইয়াহইয়া। ওয়াজআলহু নাবিয়্যা, এবং এটাও স্মরণ রাখো, তোমাকে যেমন নবী বানাইছি, তোমার সন্তানটাকেও আমি নবী বানায় দেব। আল্লাহ পাক ভাই ও দোস্ত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করছেন। আমি আপনাদের কাছে বিস্তারিত কোনো আলোচনা করব না। আজকে মজলিসে এই সংকল্প করেন, আমার যখন যা লাগবে আমি একিনের সাথে কার কাছে চাইব? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাওয়া শিখো, আল্লাহর কাছে চাওয়া শিখো। আল্লাহর কাছে চাইলাম, ইনশাল্লাহ আল্লাহ পাক আমাকে দিবেন। এই একিন রাইখাই চাও, একিন রাইখাই চাও। আল্লাহ পাক যদি দিয়ে দেন আলহামদুলিল্লাহ, আর যদি তাৎক্ষণিকভাবে আল্লাহ পাক না দেন, সবর করো, ধৈর্য ধরো, এর অন্তরায় ভালো আছে। এমনি আমি উদাহরণ হিসেবে বলছি, আমাদের দেশের মানুষ, আমার বাড়িও মুন্সিগঞ্জ দিঘির পার, আপনার আমার দেশি মানুষ, এই এলাকায় আইসা আমার নিজের কাছে কিছুটা আফসোস লাগলো যে আমার দেশের একেবারে একই থানা, মুন্সিগঞ্জ সদর, আমাদের ওই পূর্ব রাখি শিলো ইউনিয়ন, তো একই, আপনারাও সদর থানায়, তাই না? আপনারা সদর থানায়, আমিও সদর থানায়, কিন্তু এলাকায় আসা হয় না। আমার নিজের কাছে নিজেকে অপরাধী বোধ মনে হচ্ছে। যাই হোক, তারপরও কথা বলছি ভাই ও দোস্ত, আমাদের দেশের মানুষ স্বাভাবিকভাবে বিদেশ খুব যাইতে চায়, ঠিক কিনা বলেন? ঘরে ঘরে বিদেশ। এখন একজন আপনার ছেলেকে বিদেশ পাঠানোর জন্যে চেষ্টা করল, কোথায় পাঠাইবেন? বলে মালয়েশিয়া। মালয়েশিয়া পাঠানোর জন্য অনেক চেষ্টা করছে, ভিসা হয় না। নামাজ পড়ছে, সাহায্য চাইছে, আল্লাহর কাছে চাইছে, আল্লাহ তুমি আমার ছেলেকে ভিসা দাও, এই দাও সেই দাও, হয়নি, হয় নাই। এই জন্যে কি আপনারা আল্লাহর প্রতি রাগ গোসা করবেন? আল্লাহ যে দেন নাই, এর অন্তরায় কোনো ভালো থাকতে পারে। সেটা কি বিভিন্নভাবে হতে পারে, তো রোজানা আমাদের চোখের সামনে হইতেছে। আরেকজনের ছেলে বিদেশে গেছে অলরেডি, মালয়েশিয়া এমন কান দেখি, আরে আইলাম এতগুলো টাকা, চাকরি পায় না, চাকরি পায় না, চাকরি পায় না। এখন আফসোস করে, আপনি বাড়িতে আল্লাহ আমি যে আমার ছেলে না পাঠায় ভালোই করছি, এনে গিয়ে ওই যে ওর ছেলে চাকরি পায় না, বেকার বসে রয়েছে। কিছুদিন পরে আপনার ছেলের জন্য আল্লাহ কথার কথা জাপানে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। এখন খুশি, জানি মালয়েশিয়া না হয়ে তো ভালো হয়েছে। এরকম হয় কিনা বলেন? সুতরাং ভাই ও দোস্ত, আল্লাহর কাছে চাও, আল্লাহ পাক দিলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যদি না দেন তাহলে মনে করো এর অন্তরায় একটা ভালো কিছু হবে, ভালো কিছু হবে। কিন্তু আল্লাহর কাছে চাওয়া ছাইরো না, আল্লাহর কাছে চাওয়া ছাইরো না। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর প্রতি একিন পয়দা করার তৌফিক দান করেন, আমিন। মহব্বতের সাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা ভাই আমার কথাটা একটু অন্তরে বসানোর চেষ্টা করবেন। যুবক, বৃদ্ধ, সাধারণ সবাইকে বলবো, আমার যখন যা লাগবে একিনের সাথে আমি চাইব কার কাছে? আল্লাহর কাছে। এই হল একটা কথা আপনাদেরকে বললাম কোরআনের আয়াত থেকে। দ্বিতীয় নাম্বার, যদি আমি পেয়ে যাই আলহামদুলিল্লাহ, না পাইলে সবর করব, না পাইলে সবর করব, ধৈর্য ধরে আল্লাহরে ছাইরেন না। চাইছি দেয় নেই, কামুকে আল্লাহ ডেকে লাভ কি? এগুলো নাফরমানি কথা। এই নাফরমানির কথা কেউ বলবেন না। সবার করতে হবে, সবার করো, সবার করো। 2, 3 নাম্বার হলো নামাজ পড়তে হবে, নামাজ পড়ো। আল্লাহ পাক এই আয়াতে একসাথে বলেছেন, আমি আপনাদের সুবিধার জন্য ভাঙ্গিয়া ভাঙ্গিয়া বললাম। এখানে ওলামায়ে কেরাম আছেন, এই ইমাম সাহেব হুজুর আছেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব, পাশে মসজিদের ইমাম সাহেব, ওই যে আরেক ইমাম সাহেব হুজুর আছে, আমাদের মৌলানা নাজমুল সাহেব আছেন, ওলামায়ে কেরাম আছেন। এখানে যে আরেক ইমাম সাহেব আছেন, আলহামদুলিল্লাহ এখানে অনেক মসজিদের ইমাম সাহেব একসাথে জমায়েত হয়েছেন। আল্লাহ পাক এই মজলিসকে অনেক দামি করেছেন, ঠিক কিনা বলেন ভাই? তো ওলামায়ে কেরাম ওনারা তো জানেন যে আল্লাহ পাক বলেছেন, আপনাদের সুবিধার জন্য আমি 3টা ভাগে ভাগ করে বললাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানওয়ালা তোমরা সাহায্য চাও। 1 নাম্বার। 2 নাম্বার হলো ইস্তাঈনু বিসসবরি, 2য় নাম্বার কাজ হলো সবর শিখো, সবর করো, ধৈর্য ধারণ করো, অধৈর্য হয়ে যায়ও না। একটু কথা রোগ আসছে, পেরেশান পেরেশান। আরে পেরেশান কেন? রোগ হয়েছে, আল্লাহই ভালো করবেন। ভালো করবেন কে? আল্লাহ। অস্থির হয়ে না, পেরেশান হয়ে না, সবর করো, সবর করো, ধৈর্য ধারণ করো, সবর করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কথার কথা, আপনার প্রতিবেশী কেউ কোনো কারণে আপনাকে গালি দিছে, কথার কথা বলছে, আচ্ছা সে আমাকে গালি দিছে, দেখ আমি ধৈর্য ধারণ করে নিলাম,
না, ও আমারে গালি দিছে, আমি দাউনিয়া বাইরে একেবারে দিব। এটা ইমানওয়ালার কাজ না দোস্ত। ইমানওয়ালা ধৈর্য ধারণ করো, সবর করো। তুমি যদি সবর করো তাহলে আল্লাহ পাক তোমার সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি কিছুই বললাম না। হ্যাঁ, আমারে বকা দিয়ে গেছে, কিছু বললাম না। কিছুক্ষণ পরে আসছে, আমি ভুল করছি, মাফ করে দেন। দেখছেন, এখন বলেন তো আপনার ইজ্জত সম্মান বাড়ছে কিনা? হ্যাঁ, ইজ্জত বাড়ছে কিনা? সে আইসা আপনার কাছে মাফ চাইতেছে। সুতরাং ভাই ও দোস্ত, আল্লাহ পাক আমাদেরকে ইমানদার বানাইছেন। ইমানদারের যেই কাজ, ওই কাজটাও করার জন্য চেষ্টা করি। সেই কাজ হলো সবর করো, ধৈর্য ধারণ করো। দুইটা আমল হলো। 1 নম্বর আমল হলো সাহায্য চাওয়া, 2 নম্বর আমল হলো সবর শিখা। সবর শিখা 2, ইস্তাইনু বিসসবরি 2 নম্বর গেল। 3 নম্বর হলো ওয়াসসালাতি, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। এই 3টা আমল করো। এই 3 আমল করলে আমার আল্লাহ তোমার সাথী হয়ে যাবে। বাস, আল্লাহ পাক তোমাকে সব বিপদ থেকে উদ্ধার করবেন। আল্লাহ পাক পেরেশানিকে দূর করবেন। আল্লাহ পাক তোমার মুসিবতকে দূর কইরা দিবেন। সাহায্য চাও, সবর করো, নামাজ পড়ো। এখানে যারা আছে ভাইরা আমার, আপনাদের সবার কাছে অনুরোধ করে বলি, আপনি যাই করেন না কেন, আপনি ব্যবসায়ী করেন ব্যবসা, আপনি কৃষক কৃষি কাজ করেন, আপনি চাকরিজীবী চাকরি কাজ করেন, কিন্তু আপনি ছাত্র পড়ালেখা করেন, অসুবিধা নাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে কি কোনো সমস্যা আছে? 5 ওয়াক্ত নামাজ পড়তে সমস্যা আছে? নামাজ পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আকিমুস সালাতা, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানওয়ালা নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। হাদিসে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আর যদি কেউ 1 ওয়াক্ত নামাজ কাজা করে, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ যদি নামাজ ছাইরা দেয়, 1 ওয়াক্ত নামাজ যদি ছাইরা দেয়, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ছাইরা দেয়, তাহলে সে বিশাল বড় একটা অন্যায় কুফরি কাজ করলো। সে কুফরি কাজ করলো, কুফরি কাজ করলো, 1 ওয়াক্ত নামাজ যদি ছাইরা দেয়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? নামাজ ছাড়া যাবে? নামাজ ছাইরো না যুবক ভাইরা, ভুল কইরো না, নামাজ ছাইরো না। 1 ওয়াক্ত নামাজ ছাড়লে দীর্ঘদিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সেখানে মা বাবা সাথে যাবে না, ছেলে মেয়ে সাথে যাবে না, স্ত্রী সাথে যাবে না, টাকা পয়সা কিচ্ছু তোমার সাথে যাবে না। দীর্ঘ সময় জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্যে আজকে এই মজলিসে আপনাদের কাছে অনুরোধ করে বইলা যায়, 5 ওয়াক্ত নামাজ ধরেন ভাইরা, শয়তানের ধোকায় পড়ে নিজের ঈমান আমলটা নষ্ট না করি। হাদিসে, অন্য হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এখানে যেই কয়েকজন ভাই আছেন, সবাই এই মজলিস থেকে নিয়ত করে যায়, আল্লাহ পাক যতদিন বাঁচায় রাখেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব। হাতুড়ে দেখেন কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। হাত নামান। ভাই ও দোস্ত, আস্তে আস্তে আপনাদের এলাকায় আস্তে আস্তে অনেক ঘনবসতি, অনেক মানুষ দেখে আসলাম। অনেক মানুষ এই মহল্লায় আছে, অনেক মুসলমান এই এলাকায় আছে, কিন্তু বলেন এলাকার মুসলমান যারা আছে তারা কি সবাই নামাজ পড়ে? পড়ে না, নামাজ পড়ে না, নামাজ পড়ে না। দোস্ত,
আপনাদের সবাইকে একই অনুরোধ রেখে যাব, নামাজ পড়েন, এই 3টা আমল করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে কোনো ব্যাপারে। 2 নম্বর সবর শিখবেন। 3 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজে যেন কোনো কোতাহি গাফলতি না আসে। আল্লাহ পাক আমাদের সবাইকে একিনের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আপনারা হাত উঠেছেন, আশা করি বুঝা শুনে হাত উঠেছেন। আমাদের সমাজের অনেক মানুষ আছে, আল্লাহ সবাইকে হেদায়েত দান করবেন, আমিন। দাওয়াত দিতে গেছে হুজুর যে নামাজ পড়ে, হুজুর আল্লাহ তৌফিক দিলে পড়ব। কি বলে? আল্লাহ তৌফিক দিলে পড়বো। আরে ভাই, আল্লাহ তো তৌফিক দিবে, তুমি মসজিদে চলো, ঠিক কিনা বলেন? নামাজের ব্যাপারে শয়তান দোস্ত এমন ধোকার মধ্যে ফেলছে, বলে হুজুর নিয়ত আছে, আল্লাহ তৌফিক না দিলে তো পড়তে পারো না, আল্লাহ তৌফিক দিলে পড়বো। আল্লাহ তৌফিক তো ওই সময় দিবেন যখন তুমি তোমার চেষ্টাটা করবা। তুমি আজান হয়েছে, চলো মসজিদের দিকে যাও, ওযু করো, মসজিদে ঢুকো, তো ঢুকো মসজিদে, যতটুকু তোমার সাধ্য আছে ততটুকু করো, মসজিদের দিকে হাঁটো, মসজিদে যাও, আল্লাহ পাক তোমাকে নামাজ পড়ার তৌফিক দিবেন। ঘরে বসে থাইকে বলে আল্লাহ তৌফিক দিলে পড়বো, এই কথাটা দুনিয়ার অন্য ব্যাপারে তো বলে না। একটু আগে বললাম মালয়েশিয়া যায় কামাই করার জন্য, এখানে তো বলো না ঘরে বসে থাকি, আল্লাহ খাওয়াইলে খাবো, ঘরে আইনা খাও। ওই সময় তো ঠিকই দোকানে যাও, এই সময় তো ঠিকই খেতে যাও, এই সময় তো ঠিকই চাকরিতে যাও। সেখানে তো বলো না যে আল্লাহ পাক খাওয়াইলে খাবো, এখানে তো ঠিকই তুমি হোটেলে যাও, প্লেট নিয়ে খানা খাইতে বসো। নামাজের ব্যাপারে, ইমানের ব্যাপারে, আমলের ব্যাপারে এই ধোকাটা আমাদেরকে দিছে কে? শয়তান। সুন্দর কথা বলে দোস্ত ধোকার মধ্যে আমাদেরকে ফেলে রাখছে। আমি আপনাদের কাছে লম্বা কোনো আলোচনা করব না, প্রচণ্ড গরম, আমি ভাবে বলতেছি আপনাদের কষ্ট হচ্ছে গরমে। আমি এই 3টা অনুরোধ রেখে গেলাম। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। এ হলো আমার বয়ান, একটা শেষ হল। দ্বিতীয় একটা বিষয়ে কথা বলবো। আমার বাড়ি হলো ওই দিঘির পাড়ের পাশেই শিলই ইউনিয়নের পূর্ব রাখি গ্রাম। সেখানে একটা মাদ্রাসা আছে, বছরে ইসলাহি জোর হয় 3 দিন ব্যাপী। বিভিন্ন আল্লাহওয়ালারা আসে, আমাদের বাংলাদেশের অনেক বড় বড় আলেম ওলামা আল্লাহওয়ালারা আসে, আবার বিদেশ থেকে দেওবন্দের হুজুররাও আসেন, ভারতের ইন্ডিয়ার হুজুররাও আসেন। সেখানে 3 দিন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে বাংলাদেশের অনেক জেলা থেকে লোকেরা জামাতবদ্ধ হয়ে, এই যে আমাদের হুজুর আছে, হুজুর ওই আমাদের শিলই মসজিদের ইমাম ছিলেন, আরও মোটামুটিভাবে এখানে ইমামগণ যারা আছেন অনেকেরই যাতায়াত এখানে আছে, ওনারা দেখে আসছে। ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, এরপরে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, এরকম দূর দূরান্ত থেকে আল্লাহর বান্দারা এখানে আসে। আপনাদের এখানে তো অনেক দূরে নয়, খুব কাছে, বাংলা বাজার থেকেও ট্রলার দিয়ে ভাইরা জামাতবদ্ধ হয়ে এখানে যায়। তো আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, এখনও অনেক সময় আছে, কিন্তু এই সময়ের আগে আবার আমি আপনাদের এখানে আসতে পারবো বলে আল্লাহ তাআলা আলাম, আল্লাহ পাক ভালো জানেন আসতে পারবো কিনা বলতে পারবো না। এই জন্যে আজকে দাওয়াত দিয়ে যাচ্ছি। আগামী ডিসেম্বর মাসের 12, 13, 14, ডিসেম্বর মাসের 12, 13, 14, ডিসেম্বর মাসের 12, 13, 14 তারিখে ইসলাহি জোর, সেখানে জিকিরের মজলিস হয়, বয়ানের মজলিস হয়, আমলের মজলিস হয়, আল্লাহ ওয়ালাদেরকে দেখার মজলিস হয়। হাদিসে আসছে যেই ব্যক্তি যাকে মহব্বত করবে আল্লাহ পাক তার সাথে তার হাসর করবে। আল মারউ মা মান আহাব্বা, আপনি যদি নামাজিকে মহব্বত করেন আল্লাহ পাক নামাজির সাথে আপনার হাসর করবে। আপনি যদি জিকিরওয়ালাকে মহব্বত করেন জিকিরওয়ালার সাথে আপনার হাসর হবে। আপনি যদি কোরআনওয়ালার সাথে মহব্বত করেন কোরআনওয়ালার সাথে আল্লাহ হাসর করবেন। আপনি যদি আলেমদেরকে মহব্বত করেন, আপনি যদি আল্লাহওয়ালাকে মহব্বত করেন, আল্লাহ পাক ওই আলেম আল্লাহওয়ালার সাথে আপনার হাসর করেন। এর বিপরীত দোস্ত, আমার সম্পর্ক যদি থাকে নাফরমানের সাথে, গুনাহগারের সাথে,
ফাসেক ফুজ্জার, নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, মসজিদে যায় না, মাদ্রাসায় যায় না, কোরআনের সাথে সম্পর্ক নাই, আলেমের সাথে সম্পর্ক নাই, ফাসেক ফুজ্জার, সুদখোর, ঘুষখোর, নাফরমানের সাথে যদি সম্পর্ক হয়, কাল হাসর তাদের সাথেই হবে, তাদের সাথেই হবে, তাদের সাথেই হবে। এই জন্যে আলেম ওলামাদেরকে মহব্বত করবেন, আলেম ওলামাদের মজলিসে যাবেন, মসজিদে যাবেন, ইনশাআল্লাহ যাইতে যাইতে মহব্বত পয়দা হবে। তো আল্লাহ চাহে তো তাদের সাথে আপনাদের হাসর করে দেবে। রাজি আছেন সবাই? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেন। তিনটা আমলের কথা বলছি, তিনটা আমল আল্লাহ করার তৌফিক দান করেন। আমি বলছি এই জন্যে যে আপনারা আমলওয়ালা হয়ে যাবেন এটা আমি বিশ্বাস করি না। চাবি কার কাছে? আল্লাহর কাছে। উনি যদি আপনার কলবের মধ্যে খুলে দেন না, যে কথাগুলো সেগুলো করবই আমি, ইনশাল্লাহ আপনি আমলওয়ালা হয়ে যাবেন। আর আমার আল্লাহ পাক যদি আপনার কলবের মধ্যে সেই চাবি দিয়া কলবটা না খুলে থাকেন, তাহলে সারা রাত ভরে ওয়াজ করলে আপনারা ওয়াজ শুনবেন, ভালোই লাগলো, কিন্তু জিন্দিগির চাক্কা পরিবর্তন হবে না। কারণ হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ। কোনো ব্যক্তির কাছে চাবি নাই দোস্ত হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। এই জন্যে আপনাদের এখানে যাই বললাম, এর পাশাপাশি দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে সহি বুঝ দান করেন। এই এলাকার সর্বস্তরের মুসলমান ভাই বোনকে নামাজি হওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।